রূপে লক্ষ্মী গুণে সরস্বতী কিনা জানি না, কিন্তু শ্বশুরবাড়ির সংসার কিংবা বাপের বাড়ির সমস্ত ঘরের কাজবাজ সমস্ত কিছু কিন্তু নিখুঁতভাবে সামলাতে ঠিকই পারি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আজ শনিবার আর ঘড়ির কাঁটায় এখন বাজে ওই সকাল 7:30 নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। ঘুম থেকে উঠেছি প্রায় 1 ঘন্টা আগে। এই যে উঠেই দেখছি ঘরের উঠোনে বাঁশ পড়ে গেছে, মানে অনুষ্ঠানের কিন্তু বাঁশ, যেহেতু বৃষ্টি বাদলের দিন তো প্যান্ডেলটা করবে বলে। তো এদিকে দেখছি কয়েকজন কাকুরা এসে প্যান্ডেলও শুরু করে দিয়েছে। আর তারই মধ্যে মা বলল জলের বোতলগুলো আমি ধুয়ে এনেছি, তুই একটা কাজ কর, প্রত্যেকটা জলের বোতলগুলো ভরে নে। তো সেই জন্য দেখুন ওই হলুদ বালতিতে কিছুটা কলের জল ছিল, সেই জলটাকে অল্প দুটো বোতলে ভরলাম, আর বাদ বাকি জলগুলো কিন্তু ওইখান থেকে ভরা হয়েছে। তো এদিকে জলের বোতলগুলো সমস্ত ভরে নিয়ে বোতলের ঢাকনাগুলোকে লাগিয়ে দিয়েছি। আর এখন দেখুন বোতলগুলোকে সুন্দর করে এই ছোট্ট টেবিলটার মতন এই জায়গাটাতে সাজিয়ে রাখছি। কারণ কি খুব বড় তো টেবিল নেই, সেই কারণে আমাদের যেটুখানি আছে মধ্যবিত্ত সংসারের সেইটুখানি দিয়ে আমরা সন্তুষ্টভাবে সমস্ত কাজবাজগুলো করে থাকি। তো এদিকে দেখুন জলের বোতলগুলো তুলেছিলাম, তখনই দেখেছিলেনই তাতান ঘুম থেকে উঠে গেছে, ও পায়ে পায়ে হাঁটছিল। তো তারপরে কি করলাম, বিছানাটা গোছাতে চলে এসেছি। কারণ কি তাতান উঠেছে প্রায় তখন ওই হয়ে গেল 10 থেকে 15 মিনিট আগে। তো সেই কারণে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আগে। এদিকে দেখুন বিছানাটা গুছিয়ে জানলাটা খুলে দিয়েছি। সকালবেলা ওই ডাল সেদ্ধ আর ভাত করেছিলাম, তো সেই ভাত খেয়ে নিয়েছি, তাও প্রায় 1 ঘন্টা পরে। কারণ কি খুব একটা তো বাপের বাড়িতে এসে কাজবাজ নেই, যেটুখানি কাজবাজ করি সেটুকুখানি কিন্তু পরিপাটি করেই করার চেষ্টা করি। এদিকে দেখুন সবারই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। সকালে যেহেতু ভাই চা খেয়েছিল, সেই চা খাওয়ার বাসন টাসন নিয়ে সব নিয়ে চলে এসেছি কলতলাতে এসে সমস্ত কিছুগুলো ধুয়ে নিচ্ছি। এই যে দেখুন ধোয়া আমার কমপ্লিট। তারপরে বাসনগুলোকে নিয়ে চলে গেছি ঘরে গিয়ে এরপরে কি করব, ওই যে দেখলেন আগের দিন একটা রুম আমি পরিষ্কার করেছি, আজকে তার পাশের রুমটাকে পরিষ্কার করে নেব। এই রুমে খুব একটা জিনিসপত্র নেই, আর জিনিসপত্র যে কটা আছে সে কটা খুব আহামরি নোংরা না, যে খুব একেবারে এলোমেলো হয়ে রয়েছে সে সমস্ত কিছু না। এই যে দেখুন আগে সবার প্রথমে এসেই ফ্রিজটাকে ধরেছি। ফ্রিজের ওপরে সমস্ত জিনিসগুলোকে খাটের ওপরে রেখে তারপরে এই যে পেপারটাকে উল্টে দিয়েছি, যেহেতু নতুন পেপার আমার ঘরে ছিল না, সেই জন্য পেপারটাকে উল্টে দিয়ে এরপরে কি করছি, সমস্ত জিনিসগুলোকে সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি। তাহলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। এই যে দেখুন ওপরটা কি সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। তারপরে পুরো ফ্রিজটাকে সব দিক থেকে কিন্তু মুছে নিচ্ছি। কলিংটা মা বলল শেষ হয়ে গেছে, দোকান থেকে আর আনা হয়নি, সেই জন্য বললাম কি থাক, হালকা উষ্ণ কাপড় দিয়ে মুছে নিই, আর পরে কলিং আনলে তারপরে মুছে নেবো। এদিকে দেখুন ফ্রিজটা আমার মোছা হয়ে গেছে, আর ফ্রিজ মোছার পরে চলে এসেছি এই তাকটার ওপরে। এই তাকটা মা বলল কি 2 দিন আগে গুছিয়েছি, খুব আহামরি নোংরা নেই বললো আমি। দেখুন তো তারপর আমি বলছি দাও, তাহলে যে কটা এলোমেলো হয়ে রয়েছে সেই জায়গাগুলোই গুছিয়ে নিচ্ছি। তো সেই জন্যই দেখুন যে কটা জিনিস, যে কটা কৌটো এলোমেলো হয়েছিল সেগুলোকে গুছিয়ে নিলাম। এদিকে একটা গোছানোর পরে চলে এসেছি এই যে মাদের এই আলনাটা গোছাতে। সবার প্রথমে দেখুন বাবার সাইডটা গুছিয়ে নিচ্ছি, আর গোছাতে গোছাতে মাকে আমি বললাম যে এই আলনাটা এবার একটু পাল্টে নাও, কারণ কি অনেক বছরের আলনা, সেই আমরা ছোটোর থেকেই দেখে আসছি এই আলনাটা। তো সেই জন্য মা বলছে দেখ যত পুরনো জিনিস ততই কিন্তু টিকসই বেশি। কারণ কি মা আবার এটাই গল্প করছিল যে এই আলনাটা কিন্তু আমি ওই 75 টাকা দিয়ে কিনেছি, সেই 75 টাকার আলনায় এখনো পর্যন্ত এত ভালোভাবে টিকে রয়েছে। তো ভাব পুরনো জিনিস মানে তার সাথে অনেক স্মৃতি রয়েছে, আর সেই জিনিস কিন্তু এত মায়ায় পড়ে যায় যে সেই মায়া কিন্তু কখনোই ত্যাগ করা যায় না। তো মায়া এই কথাগুলো বলছে, তো আমিও ভাবলাম যে ঠিকই, তো তাহলে থাকুক, যতদিন সে চলছে ততদিন চালাই, তারপরে নয় অন্য কিছু ভাবাই যাবে। এদিকে দেখুন বাবার ওইটা সাইডটা গুছানোর পরে মায়ের সাইডটা গুছিয়ে নিচ্ছি।
সবার প্রথমে শাড়িগুলো রেখেছি, তারপরে সায়া ব্লাউজগুলো রেখেছি, আর তার 3 নম্বর থাকটাতে দেখুন সমস্ত ঘরে যেই নাইটিগুলো পরে সেগুলোকে রেখেছি। আর একদম নিচে যে নাইটিগুলো খুব একটা পরা হয় না সেইগুলোকে রেখে ওড়নাটাকে সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখন কিন্তু পুরাতন জিনিসও বেশ সুন্দরভাবে নতুনত্বের ছোঁয়া পেয়ে গেল, তাই না বলুন? দেখে কেউ বলবে এই আলনাটা ভাঙা পড়া, সেরকমভাবে আলনাটা মানে ভাঙলো না বা ইউজ করার মতো না, কিন্তু দেখুন আমরা তো সুন্দর করে সাজিয়ে রেখেছি, তারপরও কি সুন্দর করে রয়েছে। যতই হোক না কেন, যতই ভাঙাচোরা জিনিস হলেও সেটাকে যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু সেটা নতুনত্বই মনে হয়। তারপরেও এই শোকেজে সমস্ত কাপড় চাপাগুলো গুছিয়ে নিয়েছি, গুছিয়ে চলে গেছিলাম স্নানে। স্নান সেরে জামা প্যান্টগুলো মেরে চলে এসেছি এখন তুলসীতলায় আগে জলটা দিয়ে দেব, তারপরে তুলসী দেবীর প্রণামটা সেরে চলে যাব ঠাকুর ঘরে দুপুরের পুজোটা মা বললে একটু দিয়ে দে, তো সেই জন্য দুপুরের পুজোটা আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন সবার প্রথমে বাটাটা দিয়ে দিয়েছি, আর বাটাটা দেওয়ার পরে কিন্তু এখন সমস্ত গ্লাসগুলোতে জল দিয়ে দিচ্ছি। আর গ্লাসগুলোতে জল দেওয়া হয়ে গেলে আমি আরতিটা সবার প্রথমে সেরে নেবো। যে জল দেওয়ার পরে সবার থালায় থালায় গ্লাসে গ্লাসে আমি তুলসী পাতাটাও দিয়ে দিয়েছি, তারপরে আরতিটা সেরে নিচ্ছি। কি বলুন তো, রূপে লক্ষ্মী ও গুণে সরস্বতী কিনা জানি না, কিন্তু নিজের সংসার হোক কিংবা বাবার বাড়ির সমস্ত কাজবাগ সেটা কিন্তু পরিপাটি করে করি, সেটাকে সুন্দরভাবে নিজের মতন করে নেওয়ার চেষ্টা করেছি। সেই জন্য আজ আমরা সমস্ত নারীরা কিন্তু গৃহিণীতে পরিণত হয়েছি, তাই না বলুন? এইদিকে দেখুন আরতিটা সেরে নিবেদনটা করে চলে এসেছি তুলসীতলায় জল দিতে। আর তুলসীতলায় জল দিয়ে ঠাকুরের প্রসাদটা নামিয়ে চলে যাব আমরাও খেতে। প্রায় অনেকখানি বেলা হয়েছে। এদিকে দেখুন খেয়ে দিয়ে চলে এসেছি সমস্ত বাসনগুলো নিয়ে কুয়োতলায় আসার পরে সমস্ত বাসনগুলোকে এখন মেজে নিচ্ছি, তারপরে ধুয়ে নেব। এই যে দেখুন কিছু এঁঠো পড়েছিল, সেগুলোকে পায়রা মনে হচ্ছে আমাকে উড়িয়ে নেবে, তার সাথে সাথে এত পরিমাণে পায়রা রয়ে এসেছে। আর যেহেতু আমার বাপের বাড়িতেই পায়রা পোষা হয় সেজন্য তো অজস্র পায়রা থাকে। আর যে ঘরে আসতে না আসতেই শুরু হয়ে গেল ঝিমঝিমে বৃষ্টি। প্রথমে খুব হালকা করেই পড়ছিল, তারপরে একদম ঝমঝম করে পুরো নামলো দেখুন। আর অনেকদিন পরেই ভেজতে ইচ্ছে করছিল, কিন্তু ভেজার তো আর এখন উপায় নেই, সেই জন্য হাতটাকেই বাইরে বের করে দিলাম জানলা দিয়ে। এদিকে বৃষ্টি পড়ছিল, তো তারপরে কি করলাম হচ্ছে যে সমস্ত জানলাগুলো বন্ধ করে দিচ্ছি, কারণ কি এত পরিমাণে মশা ঢুকছে যে মশার কামড়ে না আর থাকা যাচ্ছে না। এদিকে জানলা দরজাগুলোকে বন্ধ করে যেই সন্ধে হয়ে এসেছে সন্ধেটাও আমি দিয়ে দিচ্ছি। এদিকে দেখুন সন্ধেটা আমি ঠাকুরের দিয়ে দিয়েছি, তারপরে চলে গেছি তুলসীতলায় এখন প্রদীপটা ধরিয়ে দেবো। আমাদের তো বাঙালিদের নিয়মই তুলসীতলায় সন্ধেবেলায় কিন্তু প্রদীপ ধরাতেই হয়। এদিকে সন্ধেটা দেওয়ার পরে চলে এসেছে মা গেছিল একটুখানি বাজারে, ওই আমাদের কিছুদিন পরেই তো একটা অনুষ্ঠান আছে, সেখানে রাধাকৃষ্ণকে প্রতিষ্ঠান করবে, সেই জন্য আনতে। আর চলুন আমরা রাধাকৃষ্ণকে দেখে নিচ্ছি। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।